মারধর ও জরুরি বিভাগে ভাঙচুরের ঘটনায় সেবা বন্ধ করে দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। ভোগান্তিতে পড়েছেন রোগীরা। হামলাকারীদের গ্রেফতার, চিকিৎসকদের নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা আইন কার্যকরের দাবিতে সারা দেশে কর্মবিরতির শাটডাউন ঘোষণা করেছে তারা। তাদের সঙ্গে নার্সরাও একাত্মতা প্রকাশ করেছেন। সকাল থেকেই জরুরি বিভাগ ও বহির্বিভাগের চিকিৎসা সেবা বন্ধ করে কর্মবিরতিতে যান ইন্টার্ন চিকিৎসকরা। জানা গেছে, শনিবার সকালে হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের চিকিৎসাধীন বিইউবিটির শিক্ষার্থী এহসানুল হক দীপ্ত মারা যায়। এ ঘটনায় জরুরি বিভাগ, ভাঙচুর ও নিউরো সার্জারি বিভাগের ৩ চিকিৎসককে মারপিট করে বিক্ষুব্ধ স্বজনরা। এ ঘটনায় নিরাপত্তার প্রশ্ন তুলে চিকিৎসকরা দোষীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান। তবে সকালে আলটিমেটামের ২৪ ঘন্টা শেষ হওয়ার আগেই কর্মবিরতিতে যান তারা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা। অনতিবিলম্বে ২৪ ঘন্টার মধ্যে যারা আক্রমণ করেছে আমাদের চিকিৎসকদের উপরে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এবং ২ নম্বর দাবি ছিল যে আমাদের সিকিউরিটি নিশ্চিত করতে হবে। আমরা যারা ইমার্জেন্সি সার্ভিস দেই, আপনারা দেখেছেন যে যারা ইমার্জেন্সি কমপ্লেক্সে থাকেন কত রোগীর লোড থাকে, এবং ইমার্জেন্সি সার্ভিস দেওয়ার জন্য আমাদেরকে যথেষ্ট পরিমাণ আর্মি, পুলিশ এবং অন্যান্য ফোর্স এখানে থাকবে।